আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা তোমাদের আইসিটির একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে বিভিন্ন অঙ্ক পরীক্ষায় বিভিন্নভাবে আসে। তোমরা নিশ্চয়ই আমার হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। টুস কমপ্লিমেন্টের মূল কাজটা হচ্ছে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা। আমাদের কম্পিউটারে যে কাজগুলো ইন্টারনালি হয়ে থাকে, ডিজিটাল ডিভাইসে যে কাজগুলো হয়ে থাকে, সেটা কিন্তু টুস কমপ্লিমেন্টে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা চলে আসি আমাদের ক্লাসে। আমাদের এই টুস কমপ্লিমেন্টের কাজ করতে গেলে আমাদের কতগুলো মৌলিক বিষয় খেয়াল করতে হবে। তার আগে একটা ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব এবং তারপর টুস কমপ্লিমেন্টে আমরা চলে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কতগুলো মৌলিক বিষয় আছে সে বিষয়গুলো খেয়াল করব। যে টুস কমপ্লিমেন্ট জানার আগে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে হবে। যে ওয়ান্স কমপ্লিমেন্টটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে, আমরা যদি মনে করি যে 5 এ ওয়ান্স কমপ্লিমেন্ট কত, তাহলে আমার এই অ্যান্সার স্ক্রিপ্টটা হবে 5 এর আসল বাইনারি 101। এই 101 কে যদি আমরা 8 বিট রেজিস্টার করি, 8 বিট রেজিস্টারের জন্য আমাদের সংখ্যাটি হবে 1 2 3 4 5টা 0 1 0 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 বিট রেজিস্টার করার পরে, অর্থাৎ আমাদের মূল আসল বাইনারিটাকে 8 বিট করতে হবে। এখানে 3 বিট আছে, 3 বিটটাকে 8 বিট করতে গেলে আমাদের এখানে 5টা শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 5টা শূন্য দ্বারা যে পূর্ণ করলাম, করার পরে এটাকে 8 বিট হয়ে গেল। 8 বিট হওয়ার পরে সেটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0 জায়গায় 1 1 1 1 1 0 1 0। প্রিয় শিক্ষার্থীরা, এই হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা গাণিতিক হিসাব নিকাশের জন্য আমরা দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি, আর কম্পিউটার মূলত ব্যবহার করে থাকে ডিজিটাল ডিভাইসে যেগুলো ব্যবহার করা থাকে সেটা 0 এবং 1। এই গাণিতিক হিসাব নিকাশগুলো কম্পিউটারের মাধ্যমে যে সম্পূর্ণ হয়ে থাকে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে। তো মূলত কোন একটি আসল বাইনারিকে 8 বিট রেজিস্টার করার পরে যদি 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 আমরা পুট করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে 0 জায়গায় 1 0 জায়গায় 1 1 এর জায়গায় 0 বসানো পুট করি, যেটা পাবো সেটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 5 8 ওয়ান্স কমপ্লিমেন্ট ইকুয়াল টু এই যে আমরা যেটা দেখতে 1 1 1 1 1 0 1 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 0 এর জায়গায় হবে 1 আর 1 এর জায়গায় হবে কি 0। যদি এই শর্তটা মেনে চলবে, এই শর্তের ভিত্তি করে ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি হয়ে থাকে। এরপরে আমরা টুস কমপ্লিমেন্টের আরো কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো বিষয়গুলো হচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট না জানলে আমরা টুস কমপ্লিমেন্টের কাজটা করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে খেয়াল করব ওয়ান্স কমপ্লিমেন্টের শর্তগুলো আমরা ফিল আপ করলাম, এবার টুস কমপ্লিমেন্ট আমরা ফিরে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট জানলাম, এরপর আমরা টুস কমপ্লিমেন্ট করার আগে আমরা কতগুলো নিয়ম জেনে নেব।
2's কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেগুলো হচ্ছে যে 8 বিট রেজিস্টার করার পরে 1's কমপ্লিমেন্টের সাথে যদি 1 যোগ করি, যোগ করার পর সর্ববামের অঙ্কটার উপর নির্ভর করবে আমাদের 2's কমপ্লিমেন্টের চিহ্ন। তাই আমাদের জানতে হবে যে চিহ্ন যুক্ত সংখ্যা। চিহ্ন যুক্ত বলতে বোঝানো হচ্ছে এক নম্বর হচ্ছে একটা হচ্ছে প্লাস চিহ্ন, একটা প্লাস চিহ্ন আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। কখন একটি অঙ্কের সামনে ধনাত্মক হবে, কখন একটি অঙ্কের সাথে ঋণাত্মক হবে, সেটা নির্ভর করবে 2's কমপ্লিমেন্টের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খেয়াল করবো কখন প্লাস চিহ্ন হবে আর কখন মাইনাস চিহ্ন হবে। আমরা যদি আগের থেকে ফিরে আসি, এই 5 এটাকে আমরা +5 এবং -5, +5 এবং -5 এটাকে কখন আমরা লিখতে পারবো 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে। আগের নিয়মেই আমি বলি, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে যে কাজটা করবো, আমরা এর আগে যে মানটা পাইলাম সেটা হচ্ছে 5 এর আসল বাইনারি, 5 এর আসল বাইনারি হচ্ছে আমরা যেটা 101। এরপরে থেকে আমরা 8 বিট রেজিস্টারের জন্য সংখ্যাটি হচ্ছে 000000101। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 বিট রেজিস্টার করার পরে সর্ববামের অঙ্কটা যদি 0 হয়, 8 বিট রেজিস্টার করার পরে 8 বিট, আমি একটা নোট দিচ্ছি এখানে, 8 বিট রেজিস্টারের পরে যদি সংখ্যাটি সর্ববামে 0 থাকে, তাহলে সংখ্যাটি হবে ধনাত্মক। আমি এর আগেই বলছি, যদি সর্ববামে যদি 0 থেকে থাকে তাহলে কি হবে? ধনাত্মক। আচ্ছা, আমরা এবার খেয়াল করে দেখি, এটা সর্ববামে কি আছে? 0 আছে। এটা কোথা থেকে আসলো? এখানে। এটা কোথা থেকে আসলো? 5 থেকে আসলো। তাহলে আমরা লিখতে পারি অতএব +5 হচ্ছে 000000101। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই +5 কে আমরা 2's কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা -5 কখন লিখব? এখানে চলে আসি আমরা 1's কমপ্লিমেন্ট করার পর। এখন আমরা এই -5 থেকে আমরা কখন লিখব? আমরা +5 পাইলাম। এবার -5 থেকে আমরা কিভাবে লিখব, যে -5 এর মানটা কিভাবে আসবে? একই নিয়মে আমি এইদিকেই দেখাচ্ছি তোমাদের, একইভাবে লিখব। -5 এর মানটা 5 এর আসল বাইনারি 101, 8 বিট রেজিস্টারের জন্য সংখ্যাটি হবে 000000101। 8 বিট রেজিস্টার করার পরে সেটাকে আমরা 1's কমপ্লিমেন্ট করব।
ওয়ানস কমপ্লিমেন্টের শর্ত হচ্ছে 0 থেকে 1 1 1 1 1 0 1 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 বিট রেজিস্টার করার পরে যখন আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করব, ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যেটা মান পাইলাম তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই, যদি 1 যোগ করি, বাইনারি যোগ, তাহলে আমরা কি পাচ্ছি 1 1 0 1 1 1 1 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা যেখানে যেটা পাইলাম সেটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট করার পরে আমরা এই মানটা পাইলাম। আমরা দেখতে পাচ্ছি এই 2's কমপ্লিমেন্ট করার পরে সর্ববামে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই সর্ববামে এখানকার অঙ্কটা আর এখানকার সর্ববামে এই অঙ্কটা। এখানে যদি 1 থাকে, সর্ববামে 1 থাকে, তাহলে এই অঙ্কটির সামনে ঋণাত্মক চিহ্ন হবে। তাহলে আমরা লিখতে পারি -5 = 1 1 1 1 1 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, দেখো +5 এর মান এবং -5 এর মান এর ডিফারেন্স। +5 এর সামনে পাঁচটা +5 এর 1 +5 এর জন্য সামনে পাঁচটা শূন্য 1 0 1, আর -5 এর জন্য সামনে পাঁচটা 1, তবে 0 1 1। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে মূল যে বিষয়টা আমরা জানতে পারলাম, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট নোট করে দিচ্ছি, যে নোটটা আমি এখানে করে দিচ্ছি। 8 বিট রেজিস্টার করার পরে যদি সর্ববামে 0 থাকে, তাহলে সংখ্যাটির সামনে প্লাস চিহ্ন হবে। অনুরূপভাবে 2's কমপ্লিমেন্টটা অর্থাৎ -5 এর জন্য আমি ছোট্ট করে একটা নোট করে দিচ্ছি, আরেকটা নোট দিচ্ছি। এই নোটটা তোমরা মনে রাখলেই আমাদের বাকি কাজগুলো সম্পূর্ণ হবে। কাজটা হচ্ছে ঠিক এরকম, কখন +1 হবে, কখন -1 হবে, অর্থাৎ কখন প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্ন হচ্ছে সর্ববামে যদি 0 থাকে, মাইনাস চিহ্ন হচ্ছে সর্ববামে যদি 1 থাকে। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল করবো। 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে যদি সর্ববামে +0 থাকে, তাহলে প্লাস চিহ্ন হবে। সর্ববামে যদি 1 থাকে, তাহলে মাইনাস চিহ্ন হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর যদি কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন থাকে, সেটাকে শুধু 1's কমপ্লিমেন্ট করলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্লাস চিহ্ন কোনো অঙ্কে থাকে, শুধু 8 বিট রেজিস্টার করলেই হবে। এটা আমরা অঙ্ক করার সময় আমরা এই সমস্যাটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন কখন হবে 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্টের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে অনুসরণ করব। চিহ্নযুক্ত সংখ্যা, একটা 1's কমপ্লিমেন্ট আছে, একটা 2's কমপ্লিমেন্ট। আমরা এইভাবে এটাকে প্র্যাকটিস করব। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিও চ্যানেলটা তোমরা ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্ট দিবে। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য।